এই যুদ্ধে আমরা ইরানকে সমর্থন করব। তারা সুন্নিদের শাসন প্রত্যাখ্যান করে কাফেরদের শাসন মেনে নিবে। তাহলে দাজ্জালকে প্রভু হিসেবে মানা থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন? মনে করেন আপনার দুইজন শত্রু আছে। একজন তুলনামূলকভাবে কম ক্ষতিকর আপনার জন্য, আরেকজন এমন যে সুযোগ পেলেই আপনাকে ধ্বংস করে দিতে চায়। একটা সময় পরে দুই শত্রুর মধ্যেই যুদ্ধ লেগে গেল। এখন প্রশ্ন, আপনি কাকে সমর্থন করবেন? নিশ্চয়ই তাকেই যে আপনার তুলনামূলক কম ক্ষতি করেছে, কারণ এতে আপনি বড় শত্রুকে পরাজিত করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় রোম এবং পারস্যের মধ্যে যুদ্ধ শুরু হয়। রোমানরা ছিল খ্রিস্টান, আহলে কিতাব, আর পারস্য ছিল অগ্নিপূজক। সেই জন্য মুসলমানরা ধর্মীয় মিল থাকার কারণে রোমানদের পক্ষে ছিল। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে জানিয়ে দেন, রোমানরা পরাজিত হলেও অল্প সময়ের মধ্যেই আবার বিজয়ী হবেন, আর তাই হয়। আমাদের শত্রু হিসাবে আমরা ইসরায়েলকে চিনি, এটা আমাদের জন্য একটি পজিটিভ বিষয়। কিন্তু ইরানকে আমরা বন্ধু মনে করি, এমনকি কেউ কেউ তো তাদেরকে ইমাম বলে মেনে নেয়। তবে চলুন জেনে নেই ইরান আসলে কেন আমাদের শত্রু। 2001 সালে ইরান আমেরিকার সাথে মিলে সীমান্তে সহিংসতা চালিয়ে সুন্নি আফগানদের বিরুদ্ধে কাজ করেছে। প্রতিশোধের নামে 2006 থেকে 2008 সাল পর্যন্ত ইরান সমর্থিত শিয়া মিলিশিয়ারা বহু সুন্নি পরিবার এবং মসজিদে আক্রমণ চালিয়েছে। 2012 সালে সিরিয়ায় ইরান আসাদ সরকারের পক্ষে হাজার হাজার শিয়া মিলিশিয়া পাঠিয়ে ব্যাপক সুন্নি মুসলমান হত্যা ও গৃহচ্যুতি ঘটিয়েছে। 2015 সালে ইয়েমেনে ওই একই হুতি বিদ্রোহীরা সুন্নি এলাকা দখল করে হত্যা, নিপীড়ন এবং মসজিদের ধ্বংস চালিয়েছে। এমন অনেক ঘটনা আছে যেখানে সুন্নিদের দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, এমনকি মুখে আবর্জনা মেখে অপমান করা হয়েছে। যদি সুন্নিদের জিজ্ঞেস করা হয় তোমরা কার শাসন মেনে নিতে চাও, ইরান নাকি ইসরায়েল, তারা উত্তর দিবে ইরান। কিন্তু যদি শিয়াদের জিজ্ঞেস করা হয় তোমরা কাদের শাসন মেনে নিতে চাও, তারা সুন্নিদের শাসন প্রত্যাখ্যান করে কাফেরদের শাসন মেনে নিবে। এখন চলুন শিয়াদের বিশ্বাস সম্পর্কে জেনে আসি। শিয়াদের মধ্যে যারা সবচেয়ে ধার্মিক হিসেবে পরিচিত, তারা বিশ্বাস করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেই কেউ মুসলিম হয় না, সাথে আলী অলিউল্লাহ বলতে হয়, নাউজুবিল্লাহ। তারা বিশ্বাস করে আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবীরা মুরতাদ এবং কাফের ছিলেন, আর তাদের প্রতি লানত পাঠানো ঈমানের অংশ, নাউজুবিল্লাহ। সাহাবীরা কাফের হওয়ায় তাদের সব হাদিস বাতিল, কেবল তাদের ইমামদের বর্ণিত হাদিসগুলোই গ্রহণযোগ্য, নাউজুবিল্লাহ। তারা বিশ্বাস করে এই কোরআন সম্পূর্ণ নয়, বরং বিকৃত, কারণ সত্যিকারের কোরআন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুড়িয়ে ফেলেছেন, নাউজুবিল্লাহ। এই যুদ্ধে আমরা ইরানকে সমর্থন করব, কিন্তু তাদের ইমাম বা মুসলমানদের নেতা মনে করব না। আমরা তাদের সামরিক কৌশলে মুগ্ধ হতেই পারি, কিন্তু তাদের আকীদা ও বিশ্বাসে নয়। আপনি যদি এত সহজ একটি হিসাব না বুঝে তাদেরকে মুসলিম নেতা মনে করে থাকেন, তাহলে দাজ্জালকে প্রভু হিসেবে মানা থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন?